হ্যালো বন্ধুরা, আমরা প্রায়ই একটি সমস্যায় পড়ি। সেটা হচ্ছে আমাদের সিস্টেমে বা আমাদের ওএস এর যে সোয়াপ মেমোরি আছে সেটাকে আমরা কিভাবে ডিক্রিজ অথবা ইনক্রিজ করতে পারি। লাইক আমাদের হঠাৎ করে মনে হলো যে আমার র্যাম বাড়ানো লাগবে, বাট আমরা তো সাথে সাথে র্যাম বাড়াইতে পারি না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারি। তো এই ভার্চুয়াল র্যাম বেসিক্যালি সোয়াপ। সো এই সোয়াপকে যদি আমরা বাড়াইতে চাই বা কমাইতে চাই বা ডিলিট করতে চাই বা অ্যাড করতে চাই, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। সো আমি চলে আসি আমার টার্মিনালে। আচ্ছা, টার্মিনালে যাওয়ার আগে দেখি এটা হচ্ছে আমার সিস্টেম মনিটর। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টলি আমার এখানে 16 জিবি সোয়াপ আছে। সো এখানে এটা হচ্ছে আমার র্যাম এবং এটা হচ্ছে আমার যে সিস্টেমের সোয়াপ। এখন চলে আসি আমার টার্মিনালে। ওকে, সো আমি এইখানে সোয়াপ যে মেমোরিটা আছে এটা আমি দেখে নিই। সোয়াপ অন লিখলাম, লিখলে আমি এখন আমার কারেন্ট সোয়াপটা আমি দেখতে পাচ্ছি এবং এটা আছে স্ল্যাশ সোয়াপ ফাইলের মধ্যে। তো প্রথমে আমি যেটা করব, সুডো সোয়াপ অফ করে নেব। অফ, সুডো সোয়াপ অফ সোয়াপ ফাইল, ওকে, স্ল্যাশ সোয়াপ ফাইল। ওকে, তাহলে আমার যে কারেন্ট সোয়াপ আছে সেটা এখন স্টপ হয়ে গেছে বা অফ হয়ে গেছে। এখন যদি আমি সোয়াপ অন লিখি তাহলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি চলে আসি আমার যে সিস্টেম মনিটর ছিল সেখানে, এখন দেখতেছি নট অ্যাভেলেবল, অর্থাৎ এখানে কোনো সোয়াপ ফাইল নাই। এখন আমি চলে আসি, তো আমি তো সোয়াপ ডিলিট করে দিলাম, এখন আমাকে সোয়াপ তৈরি করতে হবে। তো আমি সোয়াপ কিভাবে তৈরি করব, চলে আসি, খুব ইজিলি আমরা সোয়াপ তৈরি করতে পারবো। ওকে বন্ধুরা, সোয়াপ তৈরি করার জন্য জাস্ট সিম্পলি এই কমান্ডটা আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে সুডো ডিডি ইফ ডেভ স্ল্যাশ জিরো অফ সোয়াপ ফাইল, অর্থাৎ আমার যে সোয়াপ লোকেশন আমি যেখানে সোয়াপটি রাখবো, এবং বিএস অন কিলোবাইট, অর্থাৎ এখানে আমার যে কত ইউনিট হবে এবং কাউন্ট হচ্ছে 4, অর্থাৎ 4 × 1 কিলোবাইট, 4 মেগা × 1 কিলোবাইট, অর্থাৎ 4 জিবি সোয়াপ আমি তৈরি করতেছি। এখানে চাইলে আমি বাড়াইতেও পারি বা কমাইতেও পারি। লাইক আমি এখানে এখন আমি সাপোজ 14 জিবি সোয়াপ তৈরি করতে চাচ্ছি। সো ঠিক আছে, ওকে, এখন আমার সোয়াপটি তৈরি হচ্ছে। ওকে বন্ধুরা, সোয়াপ তৈরি হয়ে গেছে। এখন আমি সোয়াপ অন লিখি, দেখি সোয়াপ তৈরি হয়েছে কিনা। না, সোয়াপ তৈরি হয়নি। তাহলে আমি আমার সিস্টেম মনিটরে দেখি সোয়াপ আসছে কিনা, এখানেও নাই। ওকে, তাহলে আমি এলএস দিলাম। এখানে আসলে সোয়াপ ফাইল তৈরি হয়ে গেছে, বাট আমি আমার সোয়াপটা বেসিক্যালি এখনো সোয়াপ মেমোরি হিসাবে ক্রিয়েট হয়নি। তো আমাকে যেটা করতে হবে, সুডো এমকে সোয়াপ, অর্থাৎ মেক সোয়াপ। দেন আমি যেটা করব সেটা হচ্ছে সোয়াপ ফাইল। ওকে, সো আমি সোয়াপ ফাইলকে সোয়াপ মেমোরি হিসাবে ব্যবহার করব। এখন দেখি আমার সোয়াপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি সোয়াপ অন লিখি তাহলেও আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আমার সিস্টেম মনিটরে যাই, এখনো দেখছি নট অ্যাভেলেবল। সো আমার সোয়াপ মেমোরি তৈরি হয়ে গেছে, কিন্তু এই সোয়াপকে ইনাবল করতে হবে। যতক্ষণ না আমি ইনাবল করব ততক্ষণ পর্যন্ত এই সোয়াপটা আসলে তৈরি হবে না। সো আমাকে যেটা করতে হবে, সুডো সোয়াপন, দেন আমাকে এই ফাইলটা দিতে হবে, সোয়াপ ফাইল। ওকে, এখন আশা করি সোয়াপ ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি সোয়াপন লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সোয়াপ 14 জিবি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার সিস্টেম মনিটরে আসলেও আমি দেখতে পাচ্ছি আমার সোয়াপ তৈরি হয়ে গেছে। সো আপনারা এখন থেকে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে ওএস রানিং থাকা অবস্থায় আপনারা সব আপগ্রেড করতে পারবেন, সব ডিলিট করতে পারবেন, অথবা নতুন করে সব অ্যাড করতে পারবেন। অনেক ধন্যবাদ।